আল্লাহর নবী জনাবি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। চতুর্দিক দিয়ে কাফেরের রাসূলকে ষড়যন্ত্র তরবারি নিয়ে কাফেরের রাসূলের ঘরটা চতুর্দিক দিয়ে ঘিরে ফেললেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে ডাকলেন, ডেকে বললেন, কোনো নবীজি, চতুর্দিক দিয়া কাফেরেরা আপনাকে মারার জন্য তরবারি নিয়ে চতুর্দিক দিয়ে আপনার ঘরটা ঘিরে ফেলেছেন। সকালবেলা হইলেই আপনাকে মেরে ফেলবেন। ও নবী, আপনি ঘুম থেকে জাগরিত হন, আপনি হিজরত করেন। আল্লাহর নবী কোনো চিন্তা করলেন না, একটুকুও চিন্তিত হলেন না। নবীজি ঘুম থেকে জাগরিত হলেন। জাগরিত হওয়ার পরে আল্লাহর নবী হযরত আলীকে ডেকে বলেন, আলী রে, আল্লাহ অর্ডার করেছে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করলাম। আলী রে, তুমি আমার বিছানায়, তুমি চাদর মোড়া দিয়ে আমার বিছানায় ঘুমিয়ে পড়ো। হযরত আলী বলেন, রাসূলুল্লাহ, আমি আপনার বিছানায় চাদর মোড়া দিয়ে ঘুমিয়ে পড়ব। সকালবেলা কাফেরেরা চলে আসবে, এসে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে তাদের তরবারি দিয়ে টুকরা টুকরা করে আমি আলীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ও নবী, আমি কোনো আফসোস করি না, কোনো দুঃখ করি না। আমার জীবনের বড় তৃপ্তি হলো আমার আলীর জীবনের বদলতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেঁচে থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক মুষ্টি বালু নিলেন। বালু নিয়ে তিনটা দম দিয়ে শাহাতের ওযু, তিনটা দম দিয়ে বালুগুলি ছেড়ে দিলেন। আর যখন বালুগুলি ছেড়ে দিলেন, সমস্ত বালুর কণাগুলি কাফেরদের চোখে চোখে পৌঁছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে তার নবীকে ডেকে বলেন, নবী গো, আপনি শুধু বালুটুকু হাতে নিয়েছেন, বালুটুকু হাতে নিয়ে ছেড়ে দিয়েছেন। একদিকেই ছেড়েছেন, বালুগুলি তো একদিকে যাওয়ার কথা ছিল। প্রত্যেক কাফেরদের চোখে চোখে বালুগুলি গেল কেমনে? ওগো নবী, আপনি শুধু বালু ছেড়ে দেন, আপনি বালু ছাড়েন নাই। ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। ও নবী, আপনি বালু ছাড়েন নাই, আপনি যখন বালুটুকু ছেড়ে দিয়েছেন আর প্রত্যেকটি বালুর কণাগুলি কাফেরদের চোখে চোখে পৌঁছার ব্যাপারে আমি আল্লাহর কুদরতি রহমত দ্বারা কাফেরদের চোখে চোখে বালুগুলি পৌঁছে দিয়েছি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রি হযরত আবু বকরের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে হযরত আবু বকরের দরজায় যে শুধুমাত্র নক করলেন। একটাবার আবু বকরকে ডাক দিলেন। আবু বকর বলে রাসূল ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরের ঘরের দরজা খুলে গেল। আল্লাহর নবী বলেন, আবু বকর, তোমার দরজায় এসে শুধুমাত্র একটা ডাক দিলাম আর তুমি দরজা খুলে দিলে, তোমার দরজা খুলে গেল। বুঝতে পারলাম না তুমি কি রাত্রে ঘুমাও না নাকি? হযরত আবু বকর বলেন, রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমি আপনার হিজরতের সঙ্গী হব, আর আমি চিন্তা করলাম না জানি কত রাত্রে না জানি কত রাত্রে আমার ঘরের দরজা আপনি চলে আসেন। আমি দরজার সঙ্গে পিঠ লাগায় লেগে অপেক্ষা করতেছিলাম যে আপনি কখন এসে আমার আবু বকর বলে ডাক দিবেন। আপনার গলার আওয়াজ শোনার জন্য আমি অপেক্ষাবান হয়েছিলাম। আল্লাহর নবী যখন এই কথা বললেন, হযরত আবু বকর বলেন, রাসূলুল্লাহ, আমি যদি ঘুমিয়ে পড়ি আর আপনি যদি আমাকে ডাকতে থাকেন, আপনার ডাকে যদি আমি সাড়া না দিতে পারি, তাহলে আপনি মনে আঘাত পাবেন, আপনি মন খারাপ করবেন। ওগো নবীজি, এই জন্য আমি বিছানায় শরীর দেই নাই। সেই দিন থেকে আজও পর্যন্ত আমি বিছানায় শরীর দেই নাই। এই দরজার সাথে পিঠ লাগায় লাগিয়ে ঘুম পাড়তেছিলাম আর অপেক্ষায় ছিলাম কোন দিন আপনি আমাকে আবু বকর বলে ডাক দিবেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে নিয়ে চললেন, উল্টা পথে রওনা দিলেন।
সারা রাত ধরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর এবং রাসূল দুইজন হাঁটলেন। সারা রাত হেঁটে হেঁটে শরীরটা ক্লান্তি হয়ে গেছে। ফজরের আজান যখন পড়ে গেল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ডেকে বলল, ওগো নবীজি, এই ফজরের আজান পড়ে গেল, কিছুক্ষণ পরে শোবে সাদেক হয়ে যাবে, ফসা হয়ে যাবে, আমরা কাফেরদের হাতে ধরা পড়ে যাব। ওগো নবীজি, একটা গন্তব্য স্থানে একটা আশ্রয় নেওয়া দরকার। হযরত আবু বকর হযরত রাসূল দুইজনে চলে গেলেন, একটা পাহাড়ের গুহায় চলে গেলেন। হযরত আবু বকর বললেন, ওগো নবীজি, এই জায়গায় পাহাড়ের গুহায় এই জায়গায় আশ্রয় নেওয়া যাবে? হযরত আবু বকর বললেন, হুজুর আপনি এখানে অপেক্ষা করেন, এই গুহার ভিতরে অনেক পোকামাকড় হিংস্র প্রাণী আছে, অতএব এই হিংস্র প্রাণীগুলি এই গর্তটা আমি পরিষ্কার করে নেই। এই গর্তের ভিতরে যত সাপ পোকামাকড় বিচ্ছু যতগুলি আছে সমস্ত আঘাতগুলি আমি আবু বকরের উপরে হয়ে যাক, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন নিরাপদে থেকে যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে প্রবেশ করলেন, সমস্ত গুহাটা পরিষ্কার করলেন। পরিষ্কার করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাসলিম আনলেন। হুজুর গুহার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বলেন, আবু বকর রে, আপনি কি চান না? আমি সারাটা রাত হেঁটে হেঁটে আমার শরীরটা দুর্বল হয়ে পড়েছে, আমার শরীরটা ক্লান্তি হয়ে গেছে। আবু বকর, আপনি কি চান না আপনার উরুর উপরে মাথা দিয়ে আমি একটু বিশ্রাম নেই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উরুটা বিছিয়ে দিলেন। আল্লাহর নবী জনাবি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু বকরের উরুর উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেলেন। হযরত আবু বকর চিন্তা করলেন, এই গুহার ভিতরে অনেকগুলি খাল আছে, এই খাল দিয়ে পাহাড় থেকে অনেক সাপ পোকামাকড় বিচ্ছু আসতে পারে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চাদর ছিলেন, চাদরটুকু ছিঁড়ে ছিঁড়ে আবু বকর সমস্ত খাল, গোয়ার খালগুলি বন্ধ করেছেন। কয়েকটা খাল বাকি থেকে গেল। আবু বকরের কাছে আর চাদর নাই, কি দিয়ে বন্ধ করবে? আবু বকর তার পা দুটা দিয়া খালের মুখে পা দুটা দিয়ে চিপে ধরে খালগুলি চিপে ধরে রেখে দিয়েছেন। এক বিষধর সাপ পার থেকে বের হওয়ার জন্য, খাল থেকে বের হওয়ার জন্য চেষ্টা করলেন। যখন খাল থেকে বের হতে পারছে না, সাপ আবু বকরের পায়ে দংশন করেছে। আবু বকর সাপের তীব্র ব্যথার কারণে আবু বকরের চোখ দিয়া দর করে পানির ফোঁটাগুলি ঝরে যাচ্ছে। আল্লাহ নবীর জিসম মুবারকে যখন আবু বকরের চোখের পানি, কয়েক ফোঁটা চোখের পানি পড়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগৃত হয়ে দেখেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আবু বকরের চোখে পানি। আল্লাহ নবী আবু বকরকে বলে, আবু বকর রে, তুমি কাঁদতেছো কেন? তোমার কি বাড়ির কথা মনে পড়েছে নাকি? তোমার কি ছেলে মেয়ের কথা মনে পড়েছে নাকি? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহি সে আল্লাহর কসম, যেই দিন থেকে আমি ঈমান এনেছি, কালেমা পড়েছি, সেই দিন থেকে আজও পর্যন্ত আমার ছেলে মেয়ে, স্ত্রী পরিজন, পিতামাতা, এমনকি আমার জীবনের চাইতে আমি আবু বকর আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহর নবী বলেন, আবু বকর কাঁদতেছো কেন? কে হয়েছে তোমার, কাঁদো কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি, আমি আমার ছেলের জন্য কাঁদি না, মেয়ের জন্য কাঁদি না, স্ত্রীর জন্য কাঁদি না, পিতামাতার জন্য কাঁদি না। রাসূল বলল, আবু বকর কেন কাঁদতেছ? বলে, হুজুর, কাঁদতেছি পাহাড় থেকে একটা বিষধর সাপ এসে আমার পায়ে দংশন করেছে। এই গুহার ভিতরে অনেকগুলি খাল ছিল, আমার চাদরটুকু ছিঁড়ে খালগুলি বন্ধ করেছি। কয়েকটি খাল বন্ধ করার মতো কোনো আর চাদর ছিল না, আমি পা দিয়ে চিপে ধরে আমি খালটা বন্ধ করেছিলাম। একটি বিষধর সাপ খাল থেকে বের হওয়ার জন্য চেষ্টা করলেন। যখন আমি পা দিয়ে চিপে ধরে দিয়েছিলাম, তখন সাপ আর বের হতে না পেরে আমি আবু বকরের পায়ে সাপ দংশন করেছে। ওগো নবীজি, সাপের তীব্র ব্যথার কারণে আমার শরীর চলতেছিল,
চোখ দিয়া পানিগুলি দরদর করে পড়তেছিল। এত চেষ্টা করেছে চোখের পানি বন্ধ করার জন্য, চোখের পানিকে বন্ধ করতে পারি নাই। আল্লাহ নবী বলেন, আবু বকর, যে জায়গায় তোমার সাপে দংশন করেছে ওই পাটা একটু এগিয়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে বরকতি থুতু বের করে আবু বকরের সাপে যে জায়গায় দংশন করেছে থুতু লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সাপের তীব্র ব্যথা আল্লাহ ভালো করে দিলেন। আল্লাহ নবী বলেন, আবু বকর, এতক্ষণ ধরে কেন তুমি কষ্ট করেছ? এতক্ষণ ধরে তুমি কেন কষ্ট করেছো? আমাকে আগে কেন বলো নাই? হযরত আবু বকর বলেন, রাসূলুল্লাহ, এই সাপের দংশন, বিষাক্ত সাপ আমাকে দংশন করেছে, এর কারণে আমার রক্ত জ্বলতেছিল, কলিজা জ্বলতেছিল। কলিজা জ্বলতে যেত, যদি আমি আবু বকরের কলিজাটা ফেটেও যেত, জীবন যদি চলে যেত, আমি আল্লাহর রাসূল আরাম ফরমাইতেছিলেন, আমি আল্লাহ রাসূলকে কখনো আমি ঘুম থেকে জাগরিত করতাম না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এইটাই ছিল মুহাব্বত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই তারা যেন ফাত্তাবিউনি, আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনাকে মহব্বত করে। যদি আপনার ইত্তেবা অনুকরণ করে, আপনাকে মহব্বত করে, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব। শুধুই মহব্বত করব না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের সমস্ত পিছনের জিন্দেগির গুনাহগুলি ধুয়ে মুছে সাফ করে আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ মাসুম বানায়া দেব। রাসূলের ভালোবাসার দরকার আছে না নাই? এ মুসলমান, শুধু রাসূলের ভালোবাসা, জিলাপির ভালোবাসা করলে, জিলাপির আশিক করলে চলবে না, খিচড়ির আশিক করলে চলবে না। প্রকৃত রাসূলের আশিক যারা, প্রকৃত রাসূলের আশিক তারাই যারা নাকি দিন কায়েমের জন্য, ইসলামী আন্দোলনের জন্য যারা নিজের কোরআনের পতাকাকে হাতে করে নিয়ে, ঢাল নিয়ে ময়দানে ঝেঁপে পড়ে যায়, তারাই তো একমাত্র প্রকৃত রাসূলের আশিক, ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য রাসূলের আশিক কিরকম? আল্লাহর নবী জনাব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা থেকে যখন চলে যাচ্ছেন, বুখারীর হাদিস, বারবার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে ফিরে তাকালো আর বলতেছিল, কাবারে ইচ্ছা ছিল তোর খেজমত করার জন্য, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর খেজমত করতে দিল না রে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে মদিনায় যখন পৌঁছে গেলেন, আরেকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী, যার নাম হল আব্দুর রহমান বিন আওফ, যার নাম আব্দুর রহমান আওফ, তিনি চিন্তা করলেন, যখন শুনলেন মদিনায় মক্কার ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নাই, রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এ সংবাদ যখন পাইলেন, আব্দুর রহমান বিন আওফ তিনিও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হয়ে মক্কা থেকে সমস্ত তার বাড়িঘর, জায়গা জমিন, ছেলে মেয়ে সব ছেড়ে দিয়া মদিনায় হিজরত করলেন। সুবহানাল্লাহ বলেন। মদিনায় হিজরত করলেন, যাওয়ার পরে আব্দুর রহমান বিন আওফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসে থাকেন সেখানেই বসে থাকেন, এক চুল পরিমাণ লড়াচড়া করে না, তার নিকটে আর কেউ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান বিন আওফের দিকে তাকালেন, তাকায়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কেঁদে ফেললেন, চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী আব্দুর রহমান বিন আওফকে বলল, আব্দুর রহমান রে, ইসলামের জন্য তুমি তো তোমার বাড়িঘর, জায়গা জমি সব ছেড়ে এসেছ, বলো দেখি তুমি কি মনে কষ্ট পাচ্ছ নাকি? আব্দুর রহমান বিন আওফ বলেন, রাসূলুল্লাহ, আমি ইসলামের জন্য জায়গা জমি, ছেলে মেয়ে, স্ত্রী পরিজন সব ছেড়ে আসছি, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ছেড়ে দেই নাই। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান কারে বলে দেখেন। আল্লাহর নবী জনাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আব্দুর রহমান বিন আওফকে বলল, আব্দুর রহমান বিন আওফ রে শোনো, তোমার যে মক্কার ভিতরে সুন্দর একটা ঘর তৈরি করেছিলা, ওই ঘরটা যে আবু জেহেল নিছে, তুমি কি জানো নাকি আবু জেহেল তোমার ঘরটা দখল করছে? আব্দুর রহমান বিন আওফ বলে, রাসূলুল্লাহ, দুনিয়ার ঘর তৈরি করেছিলাম, কিন্তু ইসলামের জন্য ঘর বাড়ি ছেড়ে দিয়ে আসছি, আবু জেহেল আমার ঘরকে দখল করেছে। আমি দুনিয়ার ঘর চাই না, আমি জান্নাতের ঘর দখল করতে চাই। চিৎকার দিবেন আল্লাহু আকবার। দুনিয়ার ঘর চাই না, আমি আল্লাহ তাআলার কাছে একটা জান্নাতের ভিতরে আল্লাহ যেন আমার একটা ঘর দিয়া দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুর রহমান বিন আওফকে একজন মদিনার আনসারী সাহাবী সঙ্গে করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওই সাহাবী বলছে, শোনো, আব্দুর রহমান বিন আওফকে বলো, শোনো, তুমি যদি যেহেতু রাসূলের সাথে এসেছো, তাহলে তোমাকে আমি আমার 2 শতক 2 বিঘা জমি তোমার নামে লিপিবদ্ধ করে দিব। তারপরে তোমাকে আমি আমার কয়েকজন স্ত্রী আছে, একজন স্ত্রীকে তালাক দিয়া 3 মাস 10 দিন অপেক্ষা করাবো, তোমাকে দিয়ে বিবাহের ব্যবস্থা করে দেব। আব্দুর রহমান বিন আওফ বললেন, ও রাসূলুল্লাহ সাহাবী, আমাকে 2 বিঘা জমি দেওয়া লাগবে না, তোমাকে স্ত্রী ছেড়ে দিয়ে আমাকে দ্বিতীয় বিবাহ করা দেওয়া লাগবে না, তুমি আমাকে একটা চাকরির ব্যবসার ব্যবস্থা করে দাও, আমি শুধু ব্যবসা করতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুর রহমান বিন আওফ ওই মদিনায় একটা ব্যবসা করলেন। ব্যবসা করার পরে তিনি কিছুদিন পরে অনেকগুলি টাকার মালিক হয়ে গেলেন। স্বর্ণ মুদ্রা কিছু ক্রয় করে মদিনার ভিতরে একটা বিবাহ শাদী করলেন। 1 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান বিন আওফকে ডেকে বলল, আব্দুর রহমান বিন আওফ, শোনো, তুমি নিশ্চয় একটা কিছু করে ফেলেছো। বলে, হুজুর, হ্যাঁ করে ফেলেছি, আমি বিবাহ করেছি। আল্লাহ নবী বললেন, তুমি কেন আমারে বললে না? আব্দুর রহমান বিন আওফ বলেন, রাসূলুল্লাহ, আমার বলার কথা মনে ছিল না। আল্লাহ নবী বলেন, আব্দুর রহমান বিন আওফ রে শোনো, আল্লাহ তাআলা রাসূল আব্দুর রহমান বিন আওফের জন্য দোয়া করে দিলেন যে আল্লাহ তাআলা এই আব্দুর রহমান বিন আওফের উপর রহম করো, তুমি বরকত, তোমার পক্ষ থেকে রহমত নাজিল করে দাও। হাদিস শরীফে আসছে, আব্দুর রহমান বিন আওফ যে জায়গায় হাত দিয়েছে সেই জায়গায় আল্লাহ পাক তার রহমত দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলের দোয়ার বদলে আব্দুর রহমান বিন আওফ যে জায়গায় হাত দিয়েছে সেই জায়গায় ছাইও যদি হাত দিয়েছেন, সেই জায়গাও স্বর্ণ পরিণত হয়ে গেছে। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য যেভাবে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা মুমিন হবে, মুমিনের কোনো ভয় নেই। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। সত্যকার যদি তোমরা মুমিন হতে পারো, তোমাদের জন্য বিজয় অপেক্ষাবান হয়ে আছে। মুমিনদের বিজয় দিবেন কে? মুমিনের কোনো ভয় আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আলিয়ুল মুমিনিন, মুমিন হচ্ছে আমি আল্লাহ তাআলার বন্ধু। মুমিন আল্লাহর কি? বন্ধু। এ মুসলমান, দুনিয়ার বন্ধু তো স্বার্থপর। বিপদে পড়লে রাত 12টার পরে বন্ধুকে কল দিলে বন্ধু মোবাইল বন্ধ করে রাখে, ঠিক কিনা? বিপদে পড়লে বন্ধু নাই। আল্লাহ পাক বলে, হে বন্ধু, হে মুমিন, তোমরা তো আমার আল্লাহর বন্ধু। তোমরা দিনে রাত্রে যে জায়গায় যে মুহূর্তে আমাকে তোমরা ডাকবা, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিয়ে দেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক বললেন, হে মুমিনেরা, তোমরা কেমনে আমারে ডাকবা, কিভাবে ডাকবা? আল্লাহ পাক তার বন্ধুদেরকে বললে, সতর্ক বন্ধুদেরকে বলছে, বন্ধুরা তোমরা এইভাবে আমারে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমরা এইভাবে ডাকো, হে ঈমানদাররা, হে মুশরিকরা, তোমরা আমাকে ডাকো
সবুর এবং সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করব। তো চাইতে হবে কিসের মাধ্যমে? সবুর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য। আল্লাহ বলছে এইভাবে চাও, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আর একটা বার আওয়াজ দিবেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এইভাবে মুমিনদেরকে আল্লাহ সাহায্য করেন। আর মুমিনেরা যখন বিপদে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন বান্দা তোমরা বিপদে পড়বা, আর আমি আল্লাহ তাআলার কাছে যে কোনো যেভাবে রাত্রে দিনে যে কোনো মুহূর্তে আমাকে ডাকবা, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিয়ে দিব। কোনো বান্দা যখন একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক বলেন আমি বান্দাকে 10 বার বান্দা বান্দা বলে ডাক দেই। আল্লাহর চাইতে আরো কেউ বন্ধু আছে নাকি? কোন আল্লাহর চাইতে নিকটতম বন্ধু আর কেউ আছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহকে বিপদে আপদে সব মুহূর্তে আল্লাহ তাআলাকে স্মরণ। আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলে বান্দা তোমরা যদি আমাকে স্মরণ করো, ফাযকুরুনি, তোমরা যদি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমিও আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য ভাইরা রাসূলের মহব্বত যেটা বলতেছিলাম, রাসূলের মহব্বত যদি দুনিয়ায় যদি মহব্বত করেন, রাসূলের মহব্বত সাহাবায়ে কেরাম এমনভাবে করেছেন। এই জন্য রাসূল বলতেন সাহাবায়ে কেরাম হচ্ছে সাহাবায়ে কেরাম হলো আমার সময় সাহাবায়ে কেরাম হলো শ্রেষ্ঠ মানুষ, আমার যুগের মানুষ হলো শ্রেষ্ঠ মানুষ, তারাই হলো সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। রাসূল বললেন আমার যুগের মানুষ হলো শ্রেষ্ঠ মানুষ, তারা কারা? সাহাবায়ে কেরাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য কিয়ামতের দিন আল্লাহর নবী জনাব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আবু বকরকে বলেন, আবু বকর রে, আমাকে আল্লাহ তাআলা তো হিজরত করেছেন, আমি জান্নাত জাহান্নাম সবগুলো দেখে আসছি। আবু বকর রে, আমি তো জান্নাত জাহান্নাম সব দেখে আসলাম। এ কথা যখন আল্লাহ রাসূল আবু বকরকে বললেন, আবু বকর কেঁদে ফেললেন। বলি রাসূলুল্লাহ, আপনি জান্নাত জাহান্নাম সব দেখলেন, আপনি আমার একটা বার আপনাকে বললেন না আমাকে হিজরতের সাথে নিলেন, আমাকে কেন হিজরতের সাথে নিলেন না? তাহলে আমি একটু জান্নাত জাহান্নাম দেখতে পারতাম। আল্লাহ নবী আবু বকর রে, চিন্তা করো না, তার কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম যখন আল্লাহ পাক যখন মানুষদেরকে আল্লাহ পাক যখন কিয়ামতের দিন হিসাব নেওয়ার পরে মানুষদের যখন জান্নাতে দিয়ে দিবে, জান্নাতের ভিতরে সর্বপ্রথম প্রথম জান্নাতি হিসাবে তুমি আবু বকর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ভাইরা আমার, সে আবু বকর কেমন ইমানদার, কিভাবে বলবো কেমন ইমানদার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সামনে আল্লাহকে কোনো মানুষ যদি আবু বকর এমন একটা নরম দলের মানুষ, আবু বকর একদিন চলে গেল এক ইহুদির কাছে দাওয়াত নিয়ে গেল। ইহুদির কাছে দাওয়াত নিয়ে যে বলল, ইহুদি বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি বললেন, আবু বকর তুমি আবার কোন নতুন করে আল্লাহর দাওয়াত নিয়ে আসছো? নাউজুবিল্লাহ। কোন তুমি আবার কোন আল্লাহর দাওয়াত নিয়ে আসছো? যে আল্লাহর দাওয়াত নিয়ে আসছো সে আল্লাহ তো তোমার ভিক্ষুক, মানুষের কাছে সাহায্য চায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ সাহায্য চায়? ইহুদি বলল, আবু বকর তুমি এমন একজন আল্লাহর দাওয়াত নিয়ে আসছো যে আল্লাহ মানুষের কাছে সাহায্য চায়। এই কথা যখন বললেন, এ মুসলমান কেমন ইমানদার দেখেন। আবু বকর নরম দলের মানুষটা এত গরম হয়ে গেল। ইহুদি কথা বলার সাথে সাথে ইহুদির সঙ্গে অনেক লোকেরা ছিল, তার চালাচামড়া ছিল, এই দিকে আবু বকর খেয়াল করে নাই। এতটুকু কথা বলার কারণে আবু বকর বরদাস্ত করতে পারে নাই। কেন বলল যে তোমার আল্লাহ ভিক্ষুক? এই কথা বলার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটা যত দূর ওঠে এত দূর পর্যন্ত উঠাইয়া ইহুদির গালে একটা চট দিয়ে দিয়েছেন, 5টা আঙ্গুল ইহুদির গালে বসাইয়া দিয়েছেন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আর একটা বার মুসলমানদের আওয়াজ দিবেন আল্লাহু আকবার। 5টা আঙ্গুল যখন বসাইয়া দিয়েছেন, ইহুদি চিন্তা করলেন এই বিচার কাকে দেব, কে আমার বিচার করবে? ইহুদি এখন চলে গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যাওয়ার পরে আল্লাহর নবীকে ডেকে বলেন, রাসূলুল্লাহ
দেখেন আপনি যাকে বলেছেন সবচেয়ে নরম তবিয়তের মানুষ আপনার বন্ধু আবু বকর, দেখেন আমার গালে একটা চট দিয়েছে, কি করে দিয়েছে, আর দেখেন 5টা আঙ্গুল আমার গালে বসাইয়া দিয়েছে। নবীজি বললেন, ইহুদি কি খবর, তুমি বুঝি ভুল বলতেছ, আবু বকরও কখনো তোমাকে চর মারতে পারে না। সুবহানাল্লাহ কন। এটা ওমরের কাজ, রাসূল মেনে নিতে পারছে না, কারণ ওমর এত নরম তবিয়তের মানুষ, এত নরম সঙ্গে দিলের মানুষ, রাসূলও মেনে নিতে পারছে না যে এটা আবু বকর মারে নাই। ইহুদি বলছে, না হুজুর আবু বকর মারছে। রাসূল বলে, না আবু বকর না, হয়তো বা এটা ওমর মেরেছে। এ কথা বলতে না বলতে আবু বকর রাসূলের সামনে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেন, আবু বকর রে, তুমি কি ইহুদির গালে চট দিয়েছো? বলে, হুজুরে চট দিয়েছি। কেন চট দিয়েছো? এখন আবু বকর বলে, হুজুর যে জন্য চট দিয়েছি আপনি শুনলেও আপনি সহ্য করতে পারবেন না। ইহুদি চিন্তা করলো, আবু বকর যদি আবু বকরকে এত যে কথা বলেছি সে যে কতটুকু কথা বলেছে আবু বকর সহ্য করতে পারে নাই, আবু বকর চর মেরেছে, রাসূল যদি শোনে তাহলে আমাকে দুনিয়ায় বেঁচে রাখবে না। আল্লাহু আকবার বলেন। এ কথা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর যখন পৌঁছে গেল, ইহুদি তার লেজ গোটে ওখান থেকে পালাইতে বাধ্য হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। পালায় চলে গেল। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি কেন মেরেছো বলো দেখি। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওই ইহুদির কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলাম, ইহুদির সাথে অনেকগুলি লোক ছিলেন, আমি দাওয়াত নিয়ে গেছিলাম, বলেছিলাম ইহুদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ো এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, কোনো সৃষ্টিকর্তা নাই, আছে নাকি? পরে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ইহুদি আমাকে কালেমা তো পড়লই না, বরং বলল, ইহুদি বলল, তুই আবু বকর তুমি কার কালেমা নিয়ে আসছো যে আল্লাহ তোমার ভিক্ষা করে, মানুষের কাছে সাহায্য চায়? ইয়া রাসূলুল্লাহ আমি একটুকু সহ্য করতে পারলাম না, আমার মনে হলো যেন আমার শরীরের সমস্ত লোমগুলি দাঁড়ায় গেল। আমি আমার সমস্ত ইমানি শক্তির মাধ্যমে হাতটা উঠায়া ইহুদির গালে একটা চট দিয়ে দিয়েছি। রাসূল আমার হাতটা এখনো জ্বলতেছে। সুবহানাল্লাহ বলেন। ইমানের ব্যাপারে একটুকু ছাড় দেয় নাই কাফেরদের ব্যাপারে সাহাবায়ে কেরাম ছিল অত্যন্ত কঠোর। কি ছিলেন? কঠোর ছিলেন, একটুকু ছাড় দেয় নাই। দেখেন নাই সংখ্যা কত, এটা দেখে নাই। মুসলমান শুধু ইমানের দায়িত্ব এইটা, আল্লাহর ব্যাপারে রাসূলের ব্যাপারে কোনো মানুষ কোনো কথা বললে এটা ইমানদার ছেড়ে দিবে না। ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিছুদিন আগে এক বাউল আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে, বলছে আল্লাহ নাকি কোনো কিছু বোঝে না, আল্লাহ নাকি কোনো কিছু বুঝতে পারে না। বলেন, আমি বলতে চাই আল্লাহ তাআলার বোঝার সম্পর্কে তার জ্ঞান থাকা লাগবে। কি জ্ঞান থাকা লাগবে না? তেজ আমি মাঝে মাঝে বলি যে এক লোক গেছে, কলসি নিয়ে গেছে, কলে পানি নিয়ে আসতে। কলসি হলো 3.5 হাত, আর যে ব্যক্তি পানি তার হাত হলো 3.25 হাত। এখন 3.25 হাত ব্যক্তি কলসির নিতে তলা, এখন মানজার তলা যখন পরিষ্কার করার জন্য হাত দিছে, হাত দিয়ে দেখে যে কলসির তলা নাই। হাত তো খাটো, পরে হাফ ইঞ্চি খাটো নাই, বোঝেন নাই? তো কলসি হলো 3 হাত, 3.5 হাত, হাত হলো কত? 3.25 হাত। তার বাকি কত? 1 হাত। 1 হাত। এখন ওই বেচারা কলসির হাত দিয়ে বলতেছে কলসি তো তলাই নাই। আসলে কলসির তলা নেই, তার হাতের পর খাটো। তে বলতে চায় আবুল হোসেন সরকার, বাউল মানে তো ফাউল। তুমি আল্লাহ তোমার নিজের তলাই তো ঠিক নাই, তুমি আল্লাহ তাআলার কিভাবে নিদর্শন খুঁজতে চাও? চিৎকার দিও, ঠিক না বেঠিক? এ মুসলমান, কোনো বাউল মানে ফাউল, কোনো বাউলের কথায় কোনো কিছু শোনা যাবে না। বাউল কিছু আমাদের বাংলাদেশে বর্তমানে কিছু এলাকায় পীর হইছে, পীর নামাজ পড়ে না, বোঝেন নাই? ওরা বলে পীর হইছে মুসলমান। এই মুসলমান বাউলের মতো ওই সমস্ত বাউল আর ফাউল পীরের পেছনে যাবেন না, তাহলে ও জাহান্নামে, আপনিও জাহান্নামে। ঠিক কিনা? আমরা তো অবশ্যই তাদের কথা মানব, আমরা আল্লাহ তাআলার কথা মানব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী চলবো। আল্লাহ পাক বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা আদেশ করে তা তোমরা মেনে নাও, আর যা নিষেধ করে তা তোমরা কি করো? পরিহার করো। তাহলে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি বলেছেন সব কার কথা? জোরে বলেন তো, সব কার কথা? আল্লাহর কথা। কোন নবী একটা কথা বানায় বলেন নাই, বানায় বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
আমার রসুল তার নিজের নফসকে অনুসরণ করে কোনো কথা বলেন নাই। যতগুলি কথা বলেছেন সব কথাগুলি আমি আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আমার নবী যদি তার মন গড়া কথা একটা কোরআনে ঢুকাই দিতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, আমার রাসূল যদি তার একটা মন গড়া কথা কোরআনে ঢুকাই দিত, তাহলে আমার রাসূলের কণ্ঠ নালীকে চিপে ধরতাম আর জাহান্নামের কেসি দিয়া আমার রাসূলের কণ্ঠ কেটে দিতাম। তাহলে বুঝুন তো সব কথাগুলি কার কথা? কোরআনের যতগুলি কথা আছে সব কথাগুলি কার কথা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমরা যদি নবীর কথাগুলি মেনে চলি, এমন একজন আমাদের নবী, যে নবীর কথাগুলি, যে নবীর নেতৃত্ব দুনিয়াও চলবে আখেরাতেও চলবে। অনেক নেতার কথা শুনলেন এ মুসলমান, কারণ নেতার নেতৃত্ব আপনার আমার নবীতে এরকম নবী নয় যার নেতৃত্ব শুধু দুনিয়ায় চলবে, পরকালে লাগবে না, এরকম নাকি? যে নবী আপনার আমার নবী হচ্ছে এমন নবী যার নেতৃত্ব দুনিয়ায় এবং আখেরাতে সব জায়গায় যার নেতৃত্ব চলবে, তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর জনাবি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কিয়ামতের দিন যখন কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, এ মুসলমান, যখন কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, যখন কিয়ামতের দিন সমস্ত লোকদেরকে জান্নাত আর জাহান্নামীরা যখন কিয়ামতের দিন উভয় পক্ষকে ফেরেশতারা কি করবেন? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কিয়ামতের দিন জাহান্নামীরা এবং জাহান্নামী এবং জান্নাতীদেরকে উভয় পক্ষকে আল্লাহ পাক কিয়ামতের দিন ফেরেশতারা হাঁকায় নিয়ে যাবে। জাহান্নামীরা জাহান্নামের ভয়ের কারণে যেতে চাবে না। জাহান্নামী ফেরেশতারা, জাহান্নামী যেরকম কামারেরা যেরকম করে লোহা গরম করে, ওই রকম গরম জাহান্নাম থেকে গরম লোহা গরম করে নিয়ে এসে ওই জাহান্নামীদেরকে পিটায়া জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আজ জান্নাতীরা জান্নাতি নাজ নিয়ামত দেখে বসে পড়বে। এইটা বুঝি ফুল বাগিচা, রাস্তায় বসে, এইটা বুঝি জান্নাত। সুবহানাল্লাহ কোন? ফেরেশতারা বলবো আল্লাহর বান্দা, এটা জান্নাত নয়। মাসালুল জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুন, মুমিনদের জন্য আল্লাহ ওয়াদা করেছে, মুত্তাকিনদেরকে আল্লাহ ওয়াদা করেছে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। হে মুমিন বান্দারা, আজান পড়েছেন, মুমিনের আজান পড়েছে, দুনিয়া আজান পড়েছে, সমস্ত ব্যবসা বাণিজ্য, কলকারখানা, ক্ষেত খামার, সব চাকরি বাকরি বাদ দিয়া আজান পড়েছে, সব কিছু বন্ধ করে নামাজের জন্য মুতাওয়াজ্জিন হয়েছ। আজকে আর নয় বান্দা, ওই ফেরেশতা তাদেরকে বলবে এই জায়গায় নয়, সামনে চলো, সামনে তোমাদের উত্তম জায়গা আছে। এরকম করে আবার ফুল বাগিচায় বসবে, এরকম করে জান্নাতের, তারপরে এরকম করে অজুখানায় বসবে। ফেরেশতা বলবো আল্লাহর বান্দা, এটা জান্নাত না, সামনে চলো। আল্লাহু আকবার। এই জোরে বলেন তো আল্লাহু আকবার। জান্নাতে সুসংবাদ করেও, সুসংবাদ শোনার পরেও একটু আল্লাহু আকবার প্রশংসা আসে না? চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। জান্নাতীরা বসে পড়বেন আর ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা, সামনে এমন একটা জান্নাত আছে যে জান্নাতের তলদেশ দিয়ে মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা প্রবাহিত আছে, ওইটা তুমি চলে যাও। সুবহানাল্লাহ বলেন। সরাসরি জান্নাতের ভিতরে পৌঁছে দিয়া খালিদিন, চিরস্থায়ী ওই জান্নাতে থাকবে যেখানে মৃত্যুকে আল্লাহ জবাই করে দিবে, আর সারা জীবনে কোনো মৃত্যু হবে না। আল্লাহু আকবার বলেন। আর জাহান্নামীরা, এ মুসলমানরা, জাহান্নামী যারা বান্দা হবে, জাহান্নামীরা জাহান্নামে যাইতে যাবে না। আল্লাহর নবী জাহান্নামীদের অবস্থা দেখে, জাহান্নামীরা যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে দাঁড়ায় থাকবেন। আল্লাহু আকবার বলেন। সমস্ত নবীরা নাফসি করবেন যে আল্লাহ আমারে বাঁচাও, উম্মতের কথা ভুলে যাবেন। আর আপনার আমার নবী কেবলমাত্র শুধুমাত্র সেই দিন বলবে ইয়া হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতরে বাঁচাও। আল্লাহু আকবার বলেন। এই নবী কি কখনো ভোলা যাবে নাকি? এ মুসলমান ভাইরা, কিয়ামতের দিন যখন জাহান্নামীরা রাসূলকে যে বলেন নবীজি আমরা তো আপনার উম্মত, আপনি একটু আমাদের সুপারিশ করেন না।
নবীজি বলবেন সুকান দূর হয়ে যাও, আমার যদি উম্মত হতে তাহলে তোমার চেহারার ভিতরে নূর থাকতো। সুবহানাল্লাহ কোন। এ মুসলমান ভাইরাম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞাসা করেছেন, নবীজি কিয়ামতের দিন অসংখ্য মানুষের ভিতরে, কিয়ামতের দিন অসংখ্য নবীর উম্মতের ভিতরে, অসংখ্য মানুষের ভিতরে আপনি আপনার উম্মতকে কেমনে বাছাই করবেন? আল্লাহর নবী হযরত আয়েশার প্রশ্নের উত্তর দিলেন, আয়েশা রে, দুনিয়ার ভিতরে যদি কোনো একজন অনেকগুলি ঘোড়ার ভিতরে একটা কপাল সাদাওয়ালা ঘোড়া যদি হারিয়ে যায়, তার মালিক তার ঘোড়াকে ফিরে পাবে কিনা? হযরত আয়েশা বলেন, অবশ্যই পাবে, অনায়াসেই পাবে। নবীজি বললেন, আমার উম্মত যারা রাত্রিবেলা আরামের ঘুম হারাম করে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে রাত্রিবেলা যায় নামাজ বিছিয়ে নামাজ যারা আদায় করেছে, দুনিয়ায় কাজ করেছে, আজান পড়েছে, কাজ কাম ব্যবসা বাণিজ্য সমস্ত কৃষিকাজ বন্ধ করে যে নামাজ আদায় করেছে, কিয়ামতের দিন ওই সমস্ত জায়গাগুলি পূর্ণিমার চাঁদের মতো জ্বলতে থাকবে, আর আমি নবী দেখে দেখে তাদেরকে সুপারিশ করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই সমস্ত নামাজি ব্যক্তিদের চেহারাগুলি, কপালের চেহারাগুলি, তারপরে হাত ওযুর চেহারাগুলি, কপাল এবং নাক এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি নামাজি ব্যক্তিদের কিয়ামতের দিন আল্লাহ পাক এত সৌন্দর্য করে দিবেন, পূর্ণিমার চাঁদের মতো জ্বলতে থাকবে। আল্লাহর নবী বললেন, আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে বেছে বেছে আমি আল্লাহর জান্নাতে পাঠাইয়া দিব। জাহান্নামীরা বলবেন, আল্লাহ, জাহান্নামীরা বলবো, ওগো নবীজি, আমরা তো আপনার উম্মত, একটু আমাদের সুপারিশ করেন না। নবীজি বলবেন, তোমরা যে আমার উম্মত হতে তাহলে তোমাদের চেহারার ভিতরে এরকম উজ্জ্বল থাকতো, তোমাদের তো চেহারা তো উজ্জ্বল নাই। কিন্তু এমন কিছু লোকেরা আছে, কিছু বর্তমানে নামাজও পড়েছে, কিছু নামাজও পড়ে নাই, এরকম কিছু ব্যক্তিরা আছে, অল্প কিছু গুনার কারণে ফেরেশতাটাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, জাহান্নামে ফেরেশতা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী জনাব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির পাশে দাঁড়াবেন, দাঁড়ায় বলবেন, হে ফেরেশতা একটু দাঁড়াও, ও ফেরেশতা একটু দাঁড়াও, একটু বার এই আমার উম্মতের নেকটা একটু মাপ দিয়ে দাও, আমার সামনে ওজন করো। আল্লাহর নবী এই অবস্থা দেখবেন কিয়ামতের দিন আল্লাহ পাক, আল্লাহর নবী জনাব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন ওই জাহান্নামীদের দেখে, যখন ফেরেশতারা জাহান্নামীদেরকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে কাটতে থাকবেন। আল্লাহ পাক বলে, নবী গো, আর আপনি আজকে কাদা লাগবে না, দুনিয়ায় কাদাইছি, তায়েফের ময়দানে মার খেয়েছি, তারপরে আপনি তায়েফের ময়দানে মার খেয়েছেন, উহুদের ময়দানে আপনার দন্দন মোবারক শহীদ হয়েছে, আর আজকে কিয়ামতের দিন আপনাকে কাদাইতেছেন। নবী, আপনি মাথা উঠান, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাথা উঠান, আপনি আজকে যত চাবেন তত আমি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ কোন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কোন নবীকে আল্লাহ পাক এইরকম সুপ্রিম পাওয়ার দেন নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনার আমার নবীকে আল্লাহ এই সুপ্রিম পাওয়ার কিয়ামতের দিনে দিবেন। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের দিন আল্লাহ পাক বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাথা উঠান, আজকে আপনি যত চাবেন তত দেব, যতক্ষণ আপনি খুশি না হবেন ততক্ষণ আমি আল্লাহ আপনাকে দিতেই থাকব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত গুনাহগার ব্যক্তিদের আমলনামা যাবে যায় বলবে ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, এই ব্যক্তির আমলনামাটা দুনিয়ার কিয়ামতের দুনিয়ায় যা কৃতকর্ম করেছে এই ব্যক্তির আমলনামা, এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুইজন ফেরেশতা কেরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আমাদের কাঁধে দিয়েছেন লিপিবদ্ধ করার জন্য। এ মুসলমান, দুনিয়ার যতগুলি আমল আছে কিয়ামতের দিন ওই বান্দাদের হাতে দেওয়া হবে। নেক কাজ যারা হবে তাদেরকে ডান দিক দিয়ে সামন দিক দিয়ে ডান হাতে দেওয়া হবে, আর বদ কাজ যারা আছে তাদেরকে পেছন দিক দিয়ে বাম হাতে আমলনামা দেওয়া হবে। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকুম হাসিবা। আল্লাহ পাক সেই দিন কিয়ামতের দিন তার হাতের দুনিয়ার যতগুলি কৃতকর্ম করেছেন আপনি আমি যা করেছি এর নতিজা হবে, এর যা আমল হবে কিয়ামতের দিন আল্লাহ পাক আপনার আমার হাতে দিয়ে দিবে। নেককারদের সামন দিক দিয়ে ডান হাতে দেওয়া হবে, আর বদকার যারা হবে তাদেরকে পেছন দিক দিয়ে দেওয়া হবে। হাদিস শরীফে আসছে, পেছন দিক দিয়ে দিবে কেমনে? ওই জাহান্নামীদের হাতটা ধরে ফেরেশতা এত জোরে একটা
পেটের ভিতরে একজন ধাক্কা দিবে, সঙ্গে সঙ্গে ওই জাহান্নামীর হাতটা পেট ছিদ্র হয়ে পেছন দিক দিয়ে চলে যাবে, নাউজুবিল্লাহ, পেছন দিক দিয়ে চলে যাবে। আর তার হাতে আমলনামা দেওয়া হবে, দিয়ে বলবে যে পড়ব কেমন? আল্লাহ বলছে কোরআন, কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকুম হাসিবা। বান্দা তোমার দুনিয়ার আমলগুলি পড়ো, দুনিয়ায় তুমি কি কি তোর কর্ম করেছো আমলগুলি পড়ো। এখন কেমনি পড়বে? পেছন দিক দিয়ে জাহান্নামীদের হাতগুলি পেছন দিক দিয়ে বাম হাতে দেওয়া হয়েছে। একজন ফেরেশতা গর্দানটা ধরে, কাল্লাটা ধরে এমন মটকায়া দিবে, সঙ্গে সঙ্গে সামন দিক দিয়ে মুখগুলি পেছন দিকে চলে যাবে, পড়তে থাকবে। আল্লাহ পাক কিয়ামতের দিন ওই সমস্ত মানুষের যতগুলি তারা বলবে আল্লাহ এই কিতাব তো আমরা পড়তে পারবো না। কিয়ামতের দিন আল্লাহ পাক যতটুকু ওই তার আমলনামা পড়ার জন্য যতটুকু জ্ঞানের দরকার আল্লাহ পাক ততটুকু জ্ঞান দিয়ে দিবেন। আমার ভাইরান, যারা নেককার হবে তারা তাদের কিতাব, তাদের আমলনামা তারা পড়বে, পরে বলবে আল্লাহ আমার জীবনে তো এতগুলি ভালো কাজ কখনো করি নাই, এতগুলি সওয়াব হইল কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ঠিক আছে তুমি এতগুলি সওয়াব করো নাই, কিন্তু তোমার বাড়িতে কিছু দুনিয়ায় চলে আসার পূর্বে তুমি সদকায়ে জারিয়া কিছু কাজ করেছিলা। ভালো একটা নেক সন্তান দুনিয়া রেখে আসছিলাম, একটা মাদ্রাসা করছিলাম, এতিমকে খাবার ব্যবস্থা করে দিয়েছিলাম, রাস্তাঘাট করে দিয়েছিলাম, কল মানুষের জন্য পানি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলা, তারপরে এতিমদেরকে সাহায্য করেছিলা, তারপরে এরকম ধর্ম ইসলামী চর্চা করেছিলা। তার কারণে একটা করে তুমি নাই দুনিয়ায়, কিন্তু এই সমস্ত সাদগায়ে জারিয়া যতগুলি নেক আমল করেছে ওগুলো একটা করে সব তোমার আমলনামায় লিপিবদ্ধ হয়ে গেছে। আর জাহান্নামীরা বলবে আল্লাহ এতগুলি গুনাহ তো আমরা করি নাই, এতগুলি গুনাহ তো আমরা করি নাই, এই গুনাহগুলি কোথায় থেকে হলো? আল্লাহ বলবে ও ফেরেশতারা শুনে দাও, আমার বান্দা কিছু বদ কাজ করে আসছিল, তারপরে দুনিয়ার ভিতরে এরকম কিছু বদ কাজ করে আসছিল। একজন সন্তান, নেককার সন্তান না বদকার সন্তান দুনিয়া রেখে আসছিল, তারপরে এরকম করে কিছু সৎ কাজ কিছু করে নাই, এরকম গুনার কিছু আসর তৈরি করে আসছিল, এরকম সুদের ব্যবসা করছিল, ঘুষের ব্যবসা করছিল, কিন্তু মরে আসছে তার সুদ চলতেছিল, ঘুষ চলতেছিল, মেয়ের চরিত্র নষ্ট হয়ে গিয়েছিল, ছেলের চরিত্র নষ্ট হয়ে গিয়েছিল। যতগুলি ছেলে মেয়ে যতগুলি গুনার কাজ করেছে একটা করে অংশ তার আমলনামায় জমা হয়ে গেছে, এই জন্য তার গুনার পাহাড় হয়ে গেছে। এ মুসলমান ভাইরা, তারা কিয়ামতের দিন যারা নাফরমান তারা বলবে, চাপাবাজি করতে থাকবে। দুনিয়ায় কিছু লোক আছে চাপাবাজ, এরকম কিয়ামতের দিন আল্লাহর কাছে ঝগড়া করতে থাকবে, আল্লাহ এগুলো করি নাই। আল্লাহ পাক কিয়ামতের দিন ওই বান্দাদের আল্লাহ পাক বললেন, আল ইয়াউমা নাখতিম আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই সমস্ত নাফরমানদের মুখে মোহর মেরে দেবে আর তাদের মুখকে বন্ধ করে দেওয়া হবে। আর কিয়ামতের দিন তোমার ওই বদকারদের হাত এবং পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করতে থাকবে। বাঁচার পথ আছে নাকি? কিয়ামতের দিন আপনার হাত বলবে আল্লাহ আমার দ্বারা এই ব্যক্তি গুনাহ করেছে, চোখ বলবে এই চোখ দিয়া কোরআন তেলাওয়াত করে নাই, হাদিস পড়ে নাই, কিন্তু রাত্রিবেলা বুলু ফিরিন দেখেছে, তারপরে এরকম অন্যায় কাজ দেখেছে। তারপরে এই পা বলবে আল্লাহ আমাকে এই পা দিয়ে হেঁটে হেঁটে আপনার বান্দা গুনাহ করেছে। কিয়ামতের দিন সব গোপন ফাঁস হয়ে যাবে, বাঁচার পথ নাই। আছে নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যদি জানতে পারতাম কিয়ামতের দিন যদি আজকে আমার শরীর আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে, তাহলে আমি ওমর দুনিয়ার ভিতরে বেঁচে থাকা অবস্থায় এক ফুট দানা পর্যন্ত আমি আমার শরীরে ঢুকাইতাম না। এ মুসলমান, কিন্তু আজকে কথা বলতে চাই, তার কারণ হলো কিয়ামতের দিন বড় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমাদের রাসূল, কিয়ামতের দিন ওই বান্দাকে বলবে, ফেরেশতাকে বলবে, আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ রাসূল বলবেন, আয় আল্লাহ তাআলা এই বান্দাকে, ফেরেশতা যখন জাহান্নামে নিয়ে যেতে থাকবে, আর আল্লাহ রাসূল বললেন, ও ফেরেশতা থামো, ও ফেরেশতা থামো, এই গুনাহগার আমার এই বান্দা এই উম্মতের এই নেক আমলটা দুনিয়ায় যা আমল করেছে এই নেক আমলটা একটু আরেকটা বার আমার সামনে মিজানে দাও। সুবহানাল্লাহ বলেন। আরেকটা বার তুমি আমার এই আমার উম্মতের আমল নামাটা আরেকটা বার মিজানে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাগজের টুকরাটা নিজেই বরকতি হাত দিয়া যখন ফেরেশতারা বলবে, আল্লাহ রাসূল আমরা তো তার হিসাব করে দেখছি সে জাহান্নামী,
আল্লাহ রসুল বলেন আর একটা বার দাও। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পকেট থেকে তার ওই যে আমল নামাটার সাথে আরেকটা টুকরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে তার আমল নামায় দিয়ে দিবেন। দেওয়ার সঙ্গে 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 নেকের পাল্লা ভারী হয়ে যাবে আর বদের পাল্কা হালকা হয়ে যাবে। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দেও, ফেরেশতারা আমার, ও ফেরেশতারা, যে ওই বান্দাটাকে তাড়াতাড়ি আমার জান্নাতে নিয়ে যাও। যে লোকটা জাহান্নামের ফয়সালা হয়েছিল, তারপরে ওই লোকটা যখন জান্নাতে যাবে আর ওই ব্যক্তিটা বলবে দাঁড়াও ফেরেশতারা, আমি জান্নাতে যাব না, একটুখানি অপেক্ষা করো। এই ব্যক্তিটাকে আমি চিনলাম না। কিয়ামতের দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কিয়ামতের দিন তার, আমি শুনেছি কিয়ামতের দিন পিতা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। আজকে এই বিপদের দিনে, কঠিন বিপদের দিনে কে আমাকে বিপদ থেকে রক্ষা করলে আগে পরিচয় নেব। সুবহানাল্লাহ কোন। এই পরিচয় না পাওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না। আল্লাহর নবী জনাবি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে পাজা দিয়ে ধরবেন, তার উম্মতকে পাজা দিয়ে ধরবেন। উম্মতরা তুমি আমার চিনবা না, হে উম্মত তুমি আমার চিনবা না, আমি তো সেই ব্যক্তি, তোমার সেই নবী, আখিরি জামানার পয়গম্বর জনাবি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি সেই তোমার নবী। কিয়ামতের দিন ওই গুনাহগার উম্মতকে নিয়ে রাসূল বুকের সাথে লাগাইয়া কাঁদবেন আর রাসূলও কাঁদতে থাকবেন। এ মুসলমান, সবচেয়ে বিপদের বন্ধু আল্লাহ তাআলা আর স্বয়ং বিপদের বন্ধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমাদের রাসূলের কথাগুলি আল্লাহ পাক বলেছেন, ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা আদেশ করেছে তা তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করেছে তা তোমরা পরিহার করো। চিৎকার দিবেন আল্লাহু আকবার। কারণ রাসূল আমাদের জন্য আদর্শ, রাসূল আমাদের জন্য কি আদর্শ। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার।